বিগত ২৪ ঘন্টায় বা গতকাল সকালে আবহাওয়া অফিস থেকে আমরা একটা ফোরকাস্ট দিয়েছিলাম। এই ফোরকাস্টে বলা হয়েছিল যে দেশের অধিকাংশ জায়গায়, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় এবং বাকি জায়গার অনেক জায়গায় মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। তো এর ফলশ্রুতিতে আমরা গত ২৪ ঘন্টায় যেটা রেকর্ডকৃত ডেটা থেকে দেখি যে দেশের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী এবং কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী পর্যন্ত বর্ষণ আমরা রেকর্ড আমরা লক্ষ্য করছি। দেশের ৮টি স্টেশনে অতি ভারী এবং ৮টি স্টেশনে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩০৯ মিলিমিটার। এরপরে হচ্ছে যে সন্দ্বীপের মধ্যে ২১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর বিগত ৬ ঘন্টায় মানে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই যে বৃষ্টিপাতের প্রবণতা, এটা হচ্ছে যে আগামীকাল সকাল পর্যন্ত, মানে আজকে সারাদিনে এই ধারাটা অব্যাহত থাকবে, অথবা অঞ্চলভেদে বৃষ্টিপাতের পরিমাণটা কম বেশি হতে পারে। তবে আগামীকাল থেকে পরবর্তী সময়ে বৃষ্টিপাতের পরিমাণটা তুলনামূলকভাবে কমে আসবে এবং কমে আসলেও দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বৃষ্টিপাতের যে প্রবণতাটা এটা অব্যাহত থাকবে। পরিমাণ কম হলেও অব্যাহত থাকবে। এবং আপনি যেটা জিজ্ঞাসা করতেছিলেন যে গত কয়েকদিন থেকে আসলে ফেয়ারলি অ্যাক্টিভ থাকার কারণে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কম ছিল, কিন্তু বিগত ২৪ ঘন্টা থেকে এই মৌসুমি বায়ুটা সক্রিয় হওয়ার কারণে বৃষ্টিপাতের পরিমাণটা সারা দেশে বৃদ্ধি পেয়েছে। গতকালকে সকালে যে আমরা অতি ভারী বর্ষণের যে অ্যালার্ট মেসেজটা দিয়েছিলাম, এতে হচ্ছে যে সিলেট এবং চিটাগাঙ্গের পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসের একটা সম্ভাবনার কথা উল্লেখ করে আমরা ল্যান্ডস্লাইডের জন্য আমরা একটা ওয়ার্নিং দিয়েছিলাম। এটা কিন্তু আগামী ২৪ ঘন্টা, এই যে অ্যালার্ট মেসেজটা, এটা ৪৮ ঘন্টার জন্য দেওয়া হয়েছিল। এটা আগামী ২৪ ঘন্টা এটা অব্যাহত থাকে। কালকের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে, আর যখন সামনের দিকে আরও বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে তখন দেখা যাবে যে দিনের তাপমাত্রাটা একটু বৃদ্ধি পেতে পারে। জি, আসলে বর্ষাকালে দেখা যায় যে আপনার হয়তোবা অঞ্চলভেদে এক এলাকায় হয়তো একটু কমতে পারে, বাড়তে পারে। তবে বিকালের দিকে আমরা যেটা ধারণা করতেছি যে দেশের খুলনা এবং উপকূলীয় অঞ্চলে বিশেষ করে বৃষ্টিপাতের প্রবণতাটা আরেকটু বাড়তে পারে।